এবার ঈদের পরে কিছু একটা আসতেছে, কি আসতেছে এটার জন্য অপেক্ষা করেন। বহু দিন ধরে যেটার জন্য অনেকে অপেক্ষা করতেছিল। না, এটা কোনো গেমিং চ্যানেল না, গেমিং চ্যানেল তো যখন তখন ক্রিয়েট করে ফেলবো, এটা অন্যরকম কিছু। গাইস, টিকটকে ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে সবাই কমেন্ট করতেছে অমর ভাই নাকি বিয়ে করে ফেলছে এন্ড সেইটাই নাকি রিভিল করবে ঈদের পরে। তার মানে কি অমর ভাই মুঝসে শাদি করোগি? অমর ভাই লাইভে এসে বলছে উনি নাকি ঈদের পর মানে কোরবানির ঈদের পর স্পেশাল কিছু দেখাবে। আর তোমরা যারা অমর ভাইয়ের ফ্যান আছো তারা নাকি এটার জন্যই অপেক্ষা করতেছিলা। এটা অমর ভাই নিজের মুখে বলছে। সেটা হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের খারাপ লাগবে, বাট আমাদের যারা সাচ্চা অডিয়েন্স তারা এটার জন্য অপেক্ষায় ছিল। ঠিক আছে, তো ফাইনালি ভালো কিছু একটা আসতেছে। তো সেটা কি আসতেছে? অমর ভাইয়ের বিয়ের খবর নাকি অন্য কিছু? এন্ড ব্যাড ব্রাদার্স নিয়ে অমর ভাই আবার কেন ইমোশনাল হয়ে গেল সেই সব কিছুই খোলাসা করবো আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট করে হ্যালো গাইস, আমার তোমাদেরই ভাই এন্ড ব্যাক উইথ এ নিউ ভিডিও বেইবে। তো চলো ভাইয়া, ব্যাড ব্রাদার্স তো পুরোপুরি শেষ হয়ে গেল। দেখেন একটা কথা বলি, আমি আসলে যাই বলি এই জিনিসটা ঘটলে কি লেগে জানি মনটা একটু শুনশান হয়ে যায়। আমার নিজেরও খারাপ লাগতেছে এন্ড তোমরা যারা আগে ব্যাড ব্রাদার্সের ভিডিও দেখে আসতেছো আমি জানি তোমরাও মিস করতেছো অমর ভাইয়ের আগের টিমটাকে। এই টিমটা একসময় আমাদের জন্য আবেগ ছিল, না চাইতেও আমরা হেসে দিতাম, কাঁপতে থাকা লোকেদেরও মন ভালো হয়ে যাইতো ব্যাড ব্রাদার্সের ভিডিও দেখে। আমি ব্যাড ব্রাদার্সের ক্রিয়েটর ছিলাম, ব্যাড ব্রাদার্স নামটা আমার দেওয়া ছিল। এই নামটা একটা ইমোশন, এই নামটা একটা আবেগ। হ্যাঁ, আমি যখন ব্যাড ব্রাদার্স থেকে চলে আসি আমি আমার টিম মেম্বারে বলছিলাম ব্যাড ব্রাদার্সের সব কন্টেন্ট যেহেতু আমি বানাইতাম, স্টোরি এডিটিং সব যেহেতু আমি করতাম। দেখো, এটা কিন্তু এত সহজ কাজ না। ব্যাড ব্রাদার্স টিমের গল্পও লিখতো অমর ভাই, এডিটিংও করতো অমর ভাই। আর এই এডিটিং করা অনেক কঠিন ব্রো। তোমরা যারা এডিটিং করো তারাই বুঝবে এডিটিং কোনো চ্যালেঞ্জিং কাজের চেয়ে কম কিছু না। আর সেই হিসেবে চ্যানেলটার প্রতি অমর ভাইয়েরই সবচেয়ে বেশি অবদান ছিল। ব্যাড ব্রাদার্স কোনো শেষ হয় নাই, আমি যে জায়গায় ওই জায়গায় ব্যাড ব্রাদার্স। ঠিক আছে, এটাই ব্যাড ব্রাদার্স কোনোদিন ফুরাবে না। হয়তো কারো মুখে রয়ে যাইব, হয়তো আমার মাঝখানে রয়ে যাবো। ব্যাড ব্রাদার্স যেসব টিম মেম্বার যে জায়গায় আসছে হয়তো তাদের মাঝখানে রয়ে যাবো, কিন্তু ব্যাড ব্রাদার্স আজীবন রয়ে যাবো। আজকে একটা জিনিস বলি, সবাই অস্বীকার করুক, আমি বলি আজকে ব্যাড ব্রাদার্স হয়তো নাম চেঞ্জ করে অন্য কিছু হয়ে গেছে, কিন্তু ব্যাড ব্রাদার্স আমার মনে রয়ে গেছে। ব্যাড ব্রাদার্স শুধু আপনার মনে না ভাই, পুরো একটা জেনারেশনের মনে রয়ে গেছে। এটা কখনো বলা সম্ভব না। তো গাইস, ফার্স্টে অমর ভাই বলছিল যে ঈদের পর ভালো কিছু আসতেছে, বাট সেটা কি আসতেছে আমরা কেউ জানি না। আর এটা না জেনেই পোলাপান বিয়ে বিয়ে করে চিল্লাইতেছে। ভাই তোমরা বুঝার চেষ্টা করো, এটা অমর ভাইয়ের একটা বিজনেসও হইতে পারে। অমর ভাই আগেই বলছিল যে ব্যবসা করবে, তো এমন কিছু হইতেই পারে যে অমর ভাই ঈদের পর নতুন ব্যবসা শুরু করবে। সিম্পল, এই ব্যাপারটা নিয়ে উল্টাপাল্টা না চিল্লে ওয়েট করাই ভালো। আর তোমরা যারা ব্যাড ব্রাদার্সের সবাইকে একসাথে দেখার জন্য ওয়েট করতেছো সেটা আর হবে না। হ্যাঁ, ঠিকই শুনতেছো, এটা আর কখনোই সম্ভব না। হয়তো অমর ভাই নিউ একটা চ্যানেল খুলতে পারে ব্যাড ব্রাদার্স নামে। আমি আজকে বলে দিলাম, হয়তো আপনার ব্যাড ব্রাদার্স নামটা মিস করেন, কিন্তু আমি আজকে এই জায়গায় তারাই বললাম আমি যে জায়গায় আছি ওই জায়গায় ব্যাড ব্রাদার্স। আমার আপনার ব্যাড ব্রাদার্স রিলেটেড কেন ফাইন। এমনকি আমি নেক্সট আমার কোনো চ্যালেঞ্জ ক্রিয়েট করে এটা নামও দিতে পারি ব্যাড ব্রাদার্স। বাট ব্যাড ব্রাদার্সের আগের টিমের সবাই আর একসাথে হবে না, এইটা গ্যারান্টি। অমর ভাই বহুত আগেও একবার বলছিল যে উনি যদি মরেও যায় তাও ব্যাড ব্রাদার্সের আগের টিমের সাথে আর কাজ করবে না। তো ভাই এখন হুদাই আর আশা করে কোনো লাভ নাই। কিছু বন্ধুরে কখনোই ভোলা সম্ভব না, আর তাদেরকে জীবনে দ্বিতীয়বার পাওয়া সম্ভব না। যাই হোক, এখন দেখা যাক অমর ভাই ঈদের পরে কি ধামাকা নিয়ে আসে, বিয়ের খবর নাকি নতুন ব্যবসার খবর। তার জন্যই ওয়েট করো। আর যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এন্ড ব্যাড ব্রাদার্স নিয়ে ক্লিয়ার খোলাসা একটা ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্টে বলে যাবা, তাহলে নেক্সট ভিডিওতেই নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।